এখন আপনাদের সামনে আরো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত ও তাকলিদ। এই বিষয়ের উপর বক্তব্য রাখছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মাদারীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أما بعد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে ইসলাম পালনের জন্য মুসলিম জাতিকে নির্দেশনা প্রদান করেছেন এবং সকল প্রকার জাহেলি মতবাদ অর্থাৎ তাকলিদ ভিত্তিক ধর্ম পালন থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সালাতু সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইসলামের যাবতীয় বিষয়ের সুন্নাহ সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন, যে সুন্নাহ আজ পর্যন্ত সারা বিশ্বের মানুষ হাদিসের গ্রন্থবলী থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর ২৭তম বার্ষিক তাবলিগি ইজতেমা ২০১৭ এর সম্মানিত মোহতারামে আমির প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, এছাড়া আন্দোলনের অন্যান্য নেতাকর্মী বৃন্দ, এছাড়া আমাদের দ্বীন প্রিয় তাওহীদ প্রিয় মুসলিম ভাইয়েরা, এছাড়া রয়েছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের এই গভীর রজনীতে আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্যের বিষয় হল ইত্তেবায়ে সুন্নাত ও তাকলিদ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই বিষয়টি একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি সম্পর্কে একজন মুসলিমের পরিষ্কার এবং পরিচ্ছন্ন ধারণা থাকা অতীব জরুরি। সে কারণেই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে, ইজতেমা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় বিষয়ের উপরে কিছু তাৎপর্যপূর্ণ কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, প্রথমে বিষয়টির অর্থ আমাদের জানা জরুরি। বিষয়টি হলো ইত্তেবা সুন্নাহ ও তাকলিদ। ইত্তেবা শব্দটি বাংলা অর্থ হলো অনুসরণ করা, অনুকরণ করা, আনুগত্য করা। সুন্নাত শব্দের অর্থ হলো পদ্ধতি। সুন্নাত শব্দটির আরেকটি অর্থ হলো হাদিস, যার অর্থ দ্বারায় ইত্তেবায়ে সুন্নাহ অর্থাৎ হাদিসের অনুসরণ, অথবা ইত্তেবায়ে সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ। বিপরীত আরেকটা শব্দ রয়েছে তাকলিদ। তাকলিদ এটা হলো আরবি শব্দ কল্লিদু তাকলিদান, ইসমে তাফঈলের সিগা, যার অর্থ হলো গলায় মালা পরানো। পরিভাষায় নিজের গলায় মালা পরে সেই রশিটাকে অন্যের ব্যক্তির হাতে তুলে দেওয়া, অর্থাৎ অন্ধ অনুসরণের মাধ্যমে ধর্ম পালন করা। কোনো ব্যক্তির নিকট থেকে ধর্মীয় কোনো বিষয়ে জেনে সেটাকে কোনো দলিল আদিল্লা আছে কিনা না জেনে অন্ধভাবে অনুসরণ করার নাম হলো তাকলিদ। যিনি এটাকে অনুসরণ করেন তাকে বলা হয় মুকাল্লিদ। সম্মানিত দ্বীনী ভাইরা, এখানে আমরা দুটি বিষয় দেখতে পাচ্ছি। এক,
সুন্নাহ অনুসরণ, আর একটা হলো তাকলিদ, অন্ধ অনুকরণ। এই বিষয়টি সম্পর্কে একজন মুসলিমের পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা রাখা জরুরি, কারণ সারা বিশ্বের মুসলিম এখন ইসলাম দুটি সিস্টেমে পালন করছে। এক, ইত্তেবায়ে সুন্নাহ অর্থাৎ কোরআন এবং সুন্নাহর নীতির ভিত্তিতে। দুই, তাকলিদ অথবা ব্যক্তির অন্ধ অনুকরণের ভিত্তিতে। এই ইসলাম পালনের দুটি বিষয় সম্পর্কিত পরিষ্কার পরিচ্ছন্ন পার্থক্য জানা আমাদের জন্য জরুরি। তাহলেই আমরা বুঝতে পারবো কোন ইসলাম সঠিক আর কোন ইসলাম ভুল। যেন কোনো ব্যক্তিকে আমরা যদি জিজ্ঞেস করি, যারা ইসলামটাকে তাকলিদের ভিত্তিতে পালন করে অর্থাৎ একজন ব্যক্তির অন্ধ অনুকরণের ভিত্তিতে, তারা বলে ইসলাম হলো 4টি তরিকার ভিত্তিতে পালিত হবে, যা 4 মাযহাবের ইমামের নামে রচিত হয়েছে। 1 হানাফি, 2 হাম্বলি, 3 শাফি, আর একটা হলো মালিকি। এই 4টি মাযহাবের 4 জন ব্যক্তির নামে চালু করা হয়েছে। তারা বলে থাকে 4টি মাযহাব বিশ্বাস করতে হবে, 1টি মাযহাব মানতে হবে, আর 1টি মাযহাবের ইমামের ফতোয়ার অন্ধ অনুকরণ করতে হবে বিনা দলিলে। এটাকে বলা হয় তাকলিদ। যদি তাদেরকে জিজ্ঞেস করি এইভাবে ইসলাম পালন করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের কোন আয়াতের মধ্যে বলেছেন এইভাবে ইসলাম পালন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কোন জায়গায় বর্ণনা করেছেন, তখন তারা কোরআন এবং হাদিস থেকে দ্ব্যর্থহীন কোনো আয়াত এবং কোনো হাদিস পেশ করতে না পারলেও একটা কোরআনের আয়াত পেশ করে থাকে এবং নিজেদের মন দ্বারা রচিত ব্যাখ্যা করে থাকে। আসুন আমরা জানি তাকলিদের পক্ষে যেই আয়াতটি পেশ করে সেই আয়াতের সঠিক ব্যাখ্যা কি। আয়াতটি হচ্ছে সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশদাতাগণ তাদেরও। সম্মানিত দিনী ভাইরা, এই সূরাতুন নিসায়ের 59 নম্বর আয়াত যদি আমরা বাংলা অনুবাদ দেখতে যাই তাহলে সেখানে লেখা দেখব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আদেশদাতা গণের আনুগত্য করো। কিন্তু আমি যখন অনুবাদ করেছি তখন আদেশদাতা গণের ও কিন্তু আনুগত্য শব্দটি বলিনি। কেন বলিনি তার ব্যাখ্যা করছি। প্রথম কথা হলো তারা ওয়া উলিল আমরি মিনকুম, আদেশদাতা গণের অনুসরণ করো, এই শব্দটি দ্বারা প্রমাণ করতে চাই যে 4 মাযহাব বিশ্বাস করতে হবে, একটা মাযহাব পালন করতে হবে, যেই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। তারা এই দলিলটি দিয়ে সেটাকে জায়েজ করার জন্য পেশ করে থাকে। কিন্তু এখানে আমি কয়েকটা বিষয় লক্ষ্য করছি। 1, এই কোরআনের আয়াতের মধ্যে কোনো মাযহাব শব্দটি নেই। 2, এই আয়াতের মধ্যে ইমাম শব্দটিও নেই। 3, এই আয়াতের মধ্যে তাকলিদ শব্দটিও নেই। তাহলে 3টি শব্দই যেহেতু নেই, এই আয়াত থেকে কোনো নির্দিষ্ট একটা মাযহাব পালন হওয়ার প্রমাণ কখনোই হতে পারে না। দ্বিতীয় বিষয়টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আগে এখানে আতিউ শব্দের ব্যবহার করেছেন। এরপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের পূর্বে আতিউ শব্দের ব্যবহার করেছেন। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আগে আল্লাহ তাআলা আতিউ শব্দটি ব্যবহার করেন নাই। এই ওয়া শব্দটি ওয়া হরফ দ্বারা পূর্বের দুটি জায়গার অর্থ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন আল্লাহর আনুগত্য হয় স্বতন্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হয় স্বতন্ত্র। আল্লাহ এবং আল্লাহর রাসূল বাদ দিয়ে পৃথিবীর যত উলিল আমর রয়েছে সবার আনুগত্য করতে হবে শর্তের ভিত্তিতে। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিত্তিতে কথা বলে তাহলে তাদের আনুগত্য করতে হবে, নতুবা তাদের আনুগত্য করা যাবে না। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা উলিল আমরের আগে আতিউ শব্দটি ব্যবহার করেন নাই। 1, দ্বিতীয় বিষয়টি হলো তারা তাদের একটি মাযহাব নির্দিষ্ট করে অনুসরণের ভিত্তিতে এই দলিলটি পেশ করে থাকে এই উলিল আমর পর্যন্ত, কিন্তু সামনে পুরো আয়াতটা বলে না। কারণ পুরো আয়াত যদি বলে তাহলে একজন শিক্ষিত সচেতন ব্যক্তি অবশ্যই বুঝতে পারবে এটা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করার বোঝানো হয় নাই, অবশ্যই এটা দ্বারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকে বোঝানো হয়েছে। দেখুন সামনে কি বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল,
যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তাহলে তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। তার মানে হলো 4 মাযহাবের 4 মহামতি ইমাম যদি 4টা ফতোয়া দিয়ে থাকেন, 4 জনের ফতোয়াকে কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে। যদি আল্লাহর বাণী কোরআনের সাথে মিলে তাহলে মানতে হবে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসের সাথে মিলে তাহলে মানতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সাথে না মিলে তাহলে কখনোই এই ব্যক্তির কথা মানা যাবে না।